দুটো লাইন এইভাবে হতে পারে, অরিজিনের একই দিকে রয়েছে, আর দুটো লাইন প্যারালাল এভাবে হতে পারে, অরিজিনের এই দিকে আর অরিজিনের এই দিকে। ঠিক আছে, তা এইটা দুটো কেস, কেস 1 আর কেস 2। তাহলে এই যে প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স যদি এই যে পি কিউ বের করতে হয়, তাহলে আমরা তখন ও কিউ মাইনাস ওপি করব। আর যদি এই কেস 2তে যদি পি কিউ বের করতে হয়, তাহলে ওপি প্লাস ও কিউ এটা বার করতে হয়। পি কিউ মানে ওপি প্লাস ও কিউ। অর্থাৎ এই দুটো কেস দিয়েই যখন দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স আমরা তৈরি করব, তখন আগে ডিসিশন নিতে হবে যে এই লাইন দুটো অরিজিনের একই দিকে লাই করে নাকি অরিজিনের দুদিকে লাই করে, এই সিদ্ধান্তটা আগে নিতে হবে। তাহলে সেইটা কিভাবে নেব সেটা দেখো। ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইনস, ফাইন্ড একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ফাইন্ড দি ডিস্টেন্স বিটুইন 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0 অ্যান্ড 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে অলরেডি আমরা যে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্স, যেটা অলরেডি আমরা শিখেছি, যেটা একদম এই শুরুতে, আজকে ক্লাসের শুরুতে যেটা শিখলাম, সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা ডিস্টেন্সটা আগে বের করছি। ডিস্টেন্স অফ লাইন 1 ফ্রম অরিজিন, অরিজিন থেকে এই লাইনটার ডিস্টেন্স কত? তাহলে ওই যে ফর্মুলা 2x প্লাস 3y প্লাস 6 0 0 ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার। পার্থক্য একটাই, এখানে মডটা ইউজ করিনি, কেন? আমার সাইনটা চাই, চিহ্নটা চাই। তাহলে প্লাস 6/√13, দেখো এটা প্লাস 6/√13 এসছে। তাহলে এইবার ডিস্টেন্স অফ লাইন 2 ফ্রম অরিজিন, আর একটা এই লাইনটার উপরে 0 0 থেকে ডিস্টেন্স, সেইটা দেখো তুমি যদি একই ফর্মুলা ইউজ করে করো তাহলে -8/√13 ইউনিট। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে এটা বুঝতে হবে যে এরা অরিজিনের দুদিকে আছে, একটা ডিস্টেন্স পজিটিভ একটা ডিস্টেন্স নেগেটিভ, তার মানে এদের ডাইরেকশন দুটো আলাদা। তার মানে এটা অরিজিনের বোথ সাইডে আছে, এটা আমার ভাবতে হবে। আর যদি দুটোই পজিটিভ হতো তাহলে অরিজিনের একই দিকে থাকতো, কিংবা দুটোই যদি নেগেটিভ হতো তাহলেও অরিজিনের একই দিকে থাকতো। তা এইবার এই যে প্লাস অ্যান্ড মাইনাস সাইন টেলস আস দ্য টু লাইন্স লাই অপোজিট সাইড অফ অরিজিন, হেন্স রিকোয়ার্ড ডিস্টেন্সটা কি হবে? 6/√13। তখন কিন্তু মাইনাস আর প্লাসটাকে আমরা কিন্তু আর কনসিডার করব না, ঠিক আছে? তাহলে 6/√13 প্লাস 8/√13। কেন? যখন দুদিকে থাকবে তখন তো যোগ করতে হবে। প্রথমেই আমরা দেখে নিয়েছি যে যখন এইটা এই দুদিকে থাকবে, অরিজিনের দুদিকে থাকবে, তখন আমাদের ডিস্টেন্সটা ওই দুটো ডিস্টেন্সের যোগফল হয়। আর যখন দুটো একটা অরিজিনের একই দিকে থাকবে তখন দুটো ডিস্টেন্স ডিফারেন্সটাই হচ্ছে ওই অরিজিন থেকে দুজনের ডিস্টেন্সের ডিফারেন্সটাই হচ্ছে ওই লাইন দুটোর মধ্যে ডিস্টেন্স।